হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। ভূতের ঘটনায় আমি সাবিনা ইয়াসমিন আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে আরেকটি ভূতের ঘটনা শোনাবো, যা অ্যাম্বুলেন্সের লাশ নিয়ে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, এই ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা প্রথমে আপনাদেরকে বলি। একটি হাসপাতাল ছিল যেটা খুবই পুরনো, শহরের একটি কোণে পড়েছিল। সে হাসপাতালটির নাম ছিল মেডিকেল গার্ডেন হাসপাতাল। এক সময় ব্যস্ত হাসপাতাল হলেও এখন সেটি আধা ভগ্ন প্রায়। এই হাসপাতালের পিছনে ছিল একটি পুরনো অ্যাম্বুলেন্স, যা বছর ধরে পড়ে আছে। লোকজন বলে অ্যাম্বুলেন্সে বহু মৃতদেহ লোকজন নেওয়া যাওয়া করেছিল। এই অ্যাম্বুলেন্স বহু মৃতদেহ যেমন আত্মহত্যা করেছিল, কেউ বা আবার সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল, আবার কেউ বা খুন হয়েছিল। অ্যাম্বুলেন্সের ভেতরে জমে উঠেছিল অদ্ভুত এক অশরীরীর অভিশাপ। তো বন্ধুরা, এই ঘটনাটি পুরো দেখতে হলে অবশ্যই দেখতে থাকুন। শহরের এক কোণে পুরনো একটি হাসপাতাল ছিল, নাম মেডিকেল গার্ডেন হাসপাতাল। এক সময় ব্যস্ত হাসপাতাল হলেও এখন সেটি আধা ভগ্ন প্রায়। তবে হাসপাতালের পেছনে একটি পুরনো অ্যাম্বুলেন্স অনেক বছর ধরে পড়ে আছে। লোকজন বলে ওই অ্যাম্বুলেন্সেই বহু মৃতদেহ বহন করা হয়েছিল, কেউ সড়ক দুর্ঘটনায়, কেউ আবার আত্মহত্যা করে, কেউ আবার খুন হয়ে। সেই অ্যাম্বুলেন্সের ভেতরে জমে উঠেছিল অদ্ভুত এক অশরীরীর অভিশাপ। মাঝে মাঝে হাসপাতালের আয়া নার্সরা রাতে বলে রাত 12টার পর ওই অ্যাম্বুলেন্সের ভেতরে কান্নার এক শব্দ শোনা আসে। কানের আগে যেন একসাথে বহু মানুষ কাঁদছে, তবুও কেউ সাহস করে কাছে যায় না। এক রাতে রফিক নামের এক ড্রাইভার সাহস করে গেল। সে ভেবেছিল সবই মিথ্যে গুজব। অ্যাম্বুলেন্সের দরজা খুলতেই তার চোখে ধাঁধা লেগে গেল। ভেতরে যেন অসংখ্য সাদা কাপড়ে মোড়ানো দেহ বসে আছে। কেউ কেউ মাথা কাত করে তাকাচ্ছে তার দিকে। হঠাৎ করেই সে অনুভব করল চারপাশে ঠান্ডা বাতাস জমে উঠেছে, আর অদৃশ্য কোনো শক্তি থেকে তাকে ভেতরে টেনে নিচ্ছে। ভয়ে সে দরজা ধাক্কা মেরে বন্ধ করে দিল। পরদিন রফিক সকালে বন্ধুদের বলল, কিন্তু তারা বিশ্বাস করল না। সবাই মিলে সিদ্ধান্ত নিল রাতের বেলায় আবার দেখা যাবে। সেদিন রাতে 5 জন মিলে গেল অ্যাম্বুলেন্সের দিকে। টর্চ নিয়ে দরজা খোলা হলো। ভেতরে কিছু নেই, শুধুই মরচে ধরা লোহা আর ছেঁড়া আসন। সবাই হেসে উড়িয়ে দিল, কিন্তু ঠিক তখন বেরোতে যাবে, তখন এক বন্ধু টর্চটা ফেলে দিল ভেতরে। টর্চটা গড়িয়ে গিয়ে থামল, আর তখন হঠাৎ আলোয় দেখা গেল আসনের ওপর সাদা কাপড়ে ঢাকা লাশ বসে আছে। তারপর আরো একটা। ধীরে ধীরে পুরো গাড়ি ভর্তি হয়ে গেল অসংখ্য লাশে। সবাই চিৎকার করে পালাতে চাইল, কিন্তু দরজা যেন বাইরে থেকে বন্ধ হয়ে গেল। লাশগুলো একে একে মাথা ঘুরিয়ে তাকাতে লাগলো। তাদের চোখ নেই, মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার গহ্বর। আর সেই গহ্বর থেকে আসতে লাগলো করুণ চিৎকার। সেদিন রাতের পর ওই 5 জনের মধ্যে 2 জন অদ্ভুতভাবে অসুস্থ হয়ে গেল। কদিন পর মারা গেল রহস্যজনকভাবে। বাকিরা পাগলের মতো হয়ে শুধু একটা কথাই বলতো, ওরা এখনো ডাকছে, ওরা অ্যাম্বুলেন্সে আটকা আছে। আজও গভীর রাতে যখন রাস্তার পাশ দিয়ে বাতাস বয়ে যায়, তখন ছিল আর জানালা দিয়ে হাত নাড়তে দেখা যাচ্ছিল।
অনেকগুলো লোক, সাদা কাপড় ঢাকা দেহ। এরপর থেকে নিয়মিত শোনা যেতে লাগলো অদ্ভুত সব গুজব। রাত গভীর হলে হাওয়ের ফাঁকা রাস্তায় হঠাৎ কোথা থেকে একটি পুরনো অ্যাম্বুলেন্স এসে থামে। কেউ ভুল করে যদি সাহায্যের জন্য ভেতরে ঢোকে, তবে আর কখনো তাকে পাওয়া যায় না। লোকেরা বলে রফিক আর তার বন্ধুরাও এখন ওই অ্যাম্বুলেন্সের স্থায়ী যাত্রী। গাড়ির ভেতর থেকে মাঝে মধ্যে ভেসে আসে করুণ হাহাকার, আমাদের মুক্তি দাও, আমরা বন্দী হয়ে আছি। কিন্তু সেই মুক্তি আর কেউ দিতে পারে না। অ্যাম্বুলেন্সটা আজও শহরের ভাঙা হাসপাতালের পেছনে মরচে ধরা অবস্থায় পড়ে থাকে। তবুও মাঝে মধ্যে রাতে সেটা হঠাৎ অদৃশ্য হয়ে হাওয়ের অন্ধকার পথে বেরিয়ে পড়ে আর নতুন নতুন যাত্রী খুঁজে নেয়। এই ঘটনায় অতিষ্ঠ হয়ে একজন ছেলে, যার নাম ছিল রাজু, সে সিদ্ধান্ত নেয় এই ঘটনার শেষ ডেকে ছাড়বে। রাজু সিদ্ধান্ত নেয় যে করেই হোক এই অ্যাম্বুলেন্সকে ধ্বংস করতে হবে। সে তার বন্ধু রাহুলকে সাথে নেয় তার এই কাজে। সে পরদিন সকালেই বন্ধু রাহুলকে সাথে নিয়ে সে হাসপাতালে ঢোকে। প্রথমে তারা দুজনে মিলে একটি পুরনো খাতা খুঁজে পায়। সেখানে লেখা ছিল ওই অ্যাম্বুলেন্সের নম্বর এবং নাম, যেটা কিছু লাশ বহন করে হাওয়ের দিকে নিয়ে যাওয়ার কথা ছিল। রাজু আর রাহুল এরপর খাতাটা বন্ধ করে হাসপাতাল থেকে বেরিয়ে আশেপাশে কিছু লোকজনদের জিজ্ঞেস করে বিষয়টা কি, সেই লাশগুলো নিয়ে হাওয়ের দিকে যেতে কিছু কি ঘটেছিল। তারা জানতে পেরে আশ্চর্য হয়ে গেল। তারা লোকজন মুখে শুনল সেই দিনের ভয়ানক ঘটনাটি। সেদিন নাকি ওই অ্যাম্বুলেন্সটি হাওয়ের দিকে যেতে পানিতে পড়ে গিয়েছিল। তারপর অ্যাম্বুলেন্সের ড্রাইভার সহ লাশগুলো পানিতে মিশে গিয়েছিল। তাদের কাউকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই এই অ্যাম্বুলেন্স অভিশপ্ত হয়ে যায়। এরপর রাজু আর রাহুল মিলে যাই হোক না কেন, তারা একটি প্ল্যান করে। হাইওয়ের দিকে তারা একটি জনমানব শূন্য একটি জায়গায় বিশাল বড় একটি গর্ত করে। তারা প্ল্যান করে যে করেই হোক না কেন ওই গাড়িটি ওই গর্তের মধ্যে ফেলতেই হবে। তারা দুজনে আবারও সেই হাসপাতালে যায়। সেখানে গিয়ে খুঁজে পায় এবার অনেকগুলো অ্যাম্বুলেন্সের ড্রাইভারদের ছবি, যার মধ্যে সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের ছবিও রয়েছে। রাজু আগে থেকেই গাড়ি চালানোটা শিখে নিয়েছিল, তাই রাজু প্ল্যান করে ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মতো পোশাক পরে রাতে ওই অ্যাম্বুলেন্সটি চালাবে আর যে করেই হোক ওই গর্তের কাছে নিয়ে যাবে। তো ওই দিন রাতেই রাজু রাহুলকে আগেই বলে দেয় ওই গর্তের আশেপাশে থাকতে, আর রাজু হাসপাতালের পিছনে সে অ্যাম্বুলেন্সের কাছে যায়। রাজু অ্যাম্বুলেন্সের কাছে যাওয়া মাত্রই অদ্ভুত সব কান্নার আওয়াজ শোনা যেতে লাগলো। যেন মনে হলো অ্যাম্বুলেন্সের ভেতর অনেকগুলো আত্মা রয়েছে। কিন্তু হঠাৎ করেই সব আত্মাগুলো যেন একদম নীরব হয়ে গেল। রাজুকে তারা দেখে মনে পড়ল সেই ড্রাইভারদের কথা। তারা হয়তো ভাবল অ্যাম্বুলেন্সের ড্রাইভার এটাই। তাই অতি অনায়াসেই গাড়িটি একদম নিস্তব্ধ হয়ে গেল, আর সাথে সাথেই রাজু চেপে বসল অ্যাম্বুলেন্সের ভেতর এবং জোরে ছাড়িয়ে দিল গাড়িটি। হাওয়ের দিকে যেতে লাগলো গাড়িটি, এবং এক সময় সে গর্তের কাছে আসা মাত্রই রাজু ঝাঁপ দিয়ে দিল এবং গাড়িটি সে গর্তের মধ্যে পড়ে গেল।
রাজু আর রাহুল মিলে তাড়াতাড়ি করে সে গর্তের মধ্যে মাটি দিতে লাগলো। এভাবে এক সময় সে গর্তটি মাটিতে পূর্ণ হয়ে গেল আর গাড়িটিও নিচে চাপা পড়ে গেল। এভাবেই সব আত্মাগুলো পুনরায় তারা নতুন করে কবর পেল। এভাবেই আত্মাগুলো একসময় মুক্তি পেল। এরপর থেকে আর কোনো দিন ওইখানে আর কোনো মৃত্যু ঘটেনি, আর অ্যাম্বুলেন্সটিও আর কোনোখানেই দেখা যায়নি। এজন্য রাহুল আর রাজুকে সবাই অনেক প্রশংসা করতে লাগলো। তো বন্ধুরা, আজকে আমার এই ঘটনাটি এখানেই শেষ হয়। আপনাদের কাছে কেমন লাগলো এই ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে আরও একটি অনুরোধ, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যদি এরকম কোনো ভূতের ঘটনা জানা থাকে তাহলে অবশ্যই পাঠিয়ে দিবেন আমাদের ইমেলে। পরের এপিসোডে দেখা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।